Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জানিছি। আজকে আমরা শিখাবো how to add or change business service in Google My Business in বাংলা। অর্থাৎ কিভাবে আমরা Google My Business এর মধ্যে বিজনেস সার্ভিস অ্যাড অথবা চেঞ্জ করতে পারি। তো চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে ইউজ করি। করার পর এখন আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। Google Chrome ব্রাউজারটা ওপেন করার পর তারপর আমরা এখান থেকে লিখে সার্চ দিব Google My Business। Google My Business লিখে সার্চ দেওয়ার পর এন্টার দেই। এন্টার দেওয়ার পর আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর ম্যানেজ নাও ক্লিক করি। ম্যানেজ নাও ক্লিক করার পর আমরা চাইলে কাজটা অনেকভাবে করতে পারি। আমরা ইনফোতে ক্লিক করি। করার পর আমরা ইনফোতে ক্লিক করলাম। করার পর আমরা আস্তে আস্তে দিকে আসি। আসার পর তারপর আমাদের সার্ভিস নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করে তোমরা চাইলে সার্ভিস অপশনে ঢুকতে পারো বা আমরা এটা ক্লোজ করি। এখন ম্যানেজ নাও ক্লিক করি। বেশ ম্যানেজ নাও ক্লিক করার পর তারপরে যে আমাদের এখানে কিন্তু সার্ভিস অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। বেশ তোমরা চাইলে যে এখানে ক্লিক করে যে এবারে ঢুকতে পারো। আমাদের এটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি। তোমাদের ক্যাটাগরির ভিতরে আমাদের এখানে কি লেখা আছে, অ্যাড কাস্টম সার্ভিস। তোমরা এখান থেকে কোনো সার্ভিস এই ক্যাটাগরির ভিতরে কোনো সার্ভিস অ্যাড করতে পারো। তোমরা এখানে সার্ভিস অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের আমার নোটপ্যাডে সার্ভিস কতগুলো সার্ভিস দেওয়া আছে, তো আমি এখান থেকে এই সার্ভিসটা ধরো কপি করি। করার পর তারপর আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা সার্ভিসটা পেস্ট করি। তো আমাদের এখানে কী বলছে, আমাদের আমাদের এখান থেকে 120 ক্যারেক্টারের বেশি ক্যারেক্টার এখানে লেখা যাবে না, পেস্ট করা যাবে না। আমাদের এখান থেকে কত ক্যারেক্টার এখানে পেস্ট করেছি, 12 ক্যারেক্টার। তারপর তোমরা অ্যাড কাস্টম সার্ভিসে যদি এখানে ক্লিক করে আরও সার্ভিস তোমরা অ্যাড করতে পারো। তো আমি ধরো এখান থেকে আরেকটা অ্যাড করি, এটাই কপি করি। করার পর তারপর আমরা আমাদের যে গুগল ক্রোম করি। করার পর তারপর আমাদের যদি কোনো সার্ভিস আমরা এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পর তারপর তোমরা অ্যাড কাস্টম সার্ভিসে যখন ক্লিক করে কোনো সার্ভিস লিখবে বা পেস্ট করবে, তখন ওই সার্ভিসটা তো আমরা চাইলে যে ডিলিট অপশনে ক্লিক করো, তোমরা চাইলে এই সার্ভিসটা এখান থেকে ডিলিট করে দিতে পারো। তারপর যদি তোমরা এখান থেকে তোমরা যদি সেভে ক্লিক করো, তাহলে এর মধ্যে এটা সেভ হয়ে যাবে। তো আমরা যদি সেভে ক্লিক করি, সার্ভিস অ্যাড করলাম, সেভ হয়ে যাবে। এই যে আমাদের এটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে। তারপর তোমরা অ্যাড অ্যানাদার সার্ভিসে ক্লিক করে আরও সার্ভিস অ্যাড করতে পারো। তবে এখান থেকে কাস্টম সার্ভিসে ক্লিক করো। আমরা এখান থেকে আরেকটা সার্ভিস অ্যাড করি। তো আমরা এই সার্ভিসটা অ্যাড করবো। তোমরা এটাই সিলেক্ট করে আমরা কপি করি। করার পর আমরা এখান থেকে সার্ভিসটাকে পেস্ট করি। করার পর তারপর তোমরা অ্যাড কাস্টম সার্ভিসে ক্লিক করে আরও সার্ভিস অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করবো না। আমি সেভে ক্লিক করি। সেভিং হচ্ছে। সেভিং হওয়ার পর তারপর তোমরা এই যে অ্যাড অ্যানাদার বিজনেস ক্যাটাগরিতে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারো। আমাদের এটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি, মানে এটা থাকতেই হবে। আর আমাদের অ্যাড অ্যানাদার বিজনেস ক্যাটাগরি মানে যেখানে ক্লিক করে এটা হচ্ছে জাস্ট এডিশনাল ক্যাটাগরি, এটা থাকলে হবে না থাকলেও হবে। আমরা এডিশনাল ক্যাটাগরিটা প্রথমে নেমটা দিই। তোমার এখান থেকে নেম ধরে দিই বিউটি লেখা হবে। তোমরা বিউটি সেলুন, বিউটি সাপ্লাই স্টোর দিতে পারো। বিউটি সেলুন দিই। দেওয়ার পর তারপর আমাদের এখান থেকে অনেকগুলো সার্ভিস দিতে পারছি। তো তোমরা যেখান থেকে সার্ভিস দিতে পারো কোনটায়, আমরা এখান থেকে হেয়ার স্টাইলিং এবং হেয়ার এক্সটেনশন, আমরা এই দুইটা সার্ভিস এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমরা নিচে যাই। আমি একটু নিচে আসলাম। আসার পর অ্যাড কাস্টম সার্ভিসে ক্লিক করে তোমরা তোমাদের নিজেদের মতো সার্ভিস অ্যাড করতে পারো। তো আমরা অ্যাড কাস্টম সার্ভিসে ক্লিক করি, নিজের মতো সার্ভিস অ্যাড করতে পারো। তো আমার নোটপ্যাড লেখা আছে, আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে পেস্ট করে দিই। তোমরা তোমাদের কোনো জায়গায় লেখা থাকলে সার্ভিস তোমরা এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিতে পারো। প্রথমে এখান থেকে লিখে দিতে পারো। আমি কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। তারপর তোমাদের যদি সব ওকে হয়ে যায়, তারপর তোমাদের অ্যাড কাস্টম সার্ভিসে ক্লিক করে আরও সার্ভিস অ্যাড করতে পারো। আর এই যে ডিলিট অপশনটা ক্লিক করে ডিলিট করতে পারো। কিন্তু তোমরা মাথায় রাখবে যে
20 ক্যারেক্টারে বেশি ক্যারেক্টার কিন্তু এখান থেকে সার্ভিসটা যে লেখাটা আছে ওয়ার্ডটা আছে ওয়ার্ডে দেওয়া যাবে না। তো আমাদের এখানে লেখা তো কতটুকু এই যে কত ক্যারেক্টার আমরা এখানে ক্লিক করে আমাদের কত ক্যারেক্টার এই যে 16 ক্যারেক্টার। তো তারপর তোমরা চাইলে সব যদি সেট হয়ে যায় তারপর সেভে ক্লিক করে সেভ করতে পারো। তো আমরা সেভে ক্লিক করি, সেভিং মানে সেভ হচ্ছে। সেভে ক্লিক করার পর এই যে আমাদের এখান থেকে এই সার্ভিসগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে পেলাম। আমার সার্ভিস অ্যাড করার পর আমাদের বিজনেস ক্যাটাগরিতে ক্লিক করে তোমরা চাইলে আরও বিজনেস ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারো। তারপর আমরা যদি চাই কোনো সার্ভিস এডিট করতে চাই আমরা কী করবো, আমরা এই সার্ভিসটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সার্ভিসটা নো প্রাইস মানে আমরা যদি নো প্রাইস দেখাই দেয় তাহলে কোনো প্রাইস নেই, সার্ভিসটা কোনো প্রাইস আমাদের দেখাবো না। আর আমরা ফ্রিতে ক্লিক করি ফ্রি দেখাবে। আমরা ফিক্সড দিতে পারি, ফিক্সড মানে আমাদের ফিক্সড যেহেতু যদি ফিক্সডে ক্লিক করি এই ফিক্সডে তোমরা কত 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 আমাদের প্রাইসটা কত তোমরা দিতে পারো। তারপর তোমরা প্রাইস দিতে পারো, আমরা ফর্মে ক্লিক করো কত থেকে শুরু হবে ওই প্রাইসটা দিতে পারো। আমাদের এখান থেকে যদি ফিক্সড কোথায় আমরা ফিক্সডে ক্লিক করি প্রাইসটা কত আমরা যদি ফিক্সড 300 আমরা ফিক্সড আমরা এখান থেকে দিতে পারি ধরো 500 বা আমরা আমাদের এখান থেকে বা ফর্মও দেখে দিতে পারি, ফর্মে দিতে পারি এখান থেকে ধরো 300 দিলাম। তারপর সার্ভিস ডিসক্রিপশন সার্ভিস সম্বন্ধে তোমরা কোনো ডিসক্রিপশন এখান থেকে লিখতে পারো। আমরা সার্ভিস সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখলাম, ওই ডিসক্রিপশন লেখার পর তারপর তোমরা ডিলেট সার্ভিসে ক্লিক করে সার্ভিসটা ডিলিট করতে পারো। পরে তোমাদের কাজটা দেখাচ্ছি। তোমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে সেভিং হচ্ছে এই তোমার সার্ভিসটা আমরা এডিট করে পেলাম। বেশ আমার সার্ভিসটা এডিট করার পর আমি তোমাদের যে ডিলিট ওই অপশনটা কাজটা দেখাচ্ছি। তার মধ্যে যদি কোনো সার্ভিসে ধরো ক্লিক করি এই সার্ভিসটাই ক্লিক করি বা আমরা তোমরা যে সার্ভিসটা ডিলিট করতে চাই সার্ভিসটাই ক্লিক করবে। করার পর তারপর আমরা ডিলিট সার্ভিস আমরা যদি ডিলিট সার্ভিসে ক্লিক করি তারপর আমরা ডিলিট সার্ভিস মানে তোমাকে সার্ভিসটা ডিলিট করতে চাও, যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিটে ক্লিক করবে, আমরা করতে চাইলে ক্যান্সেলে ক্লিক করবে। আমি ডিলিট করতে চাই আমি ডিলিটে ক্লিক করি, সেভিং সেভ হচ্ছে। বেশ আমরা আমাদের এটা ডিলিট করে পেলাম। বেশ আমরা আমাদের সার্ভিসটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিলাম। থিমস থাই মেসেজ বা আমরা আমাদের সার্ভিসটা এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর আমরা আমাদের এখান থেকে যদি কোনো ক্যাটাগরি আমরা এখান থেকে ডিলিট করতে চাই আমাদের এখান থেকে তো মাথা রাখবে আমাদের এখান থেকে কিন্তু প্রাইমারি ক্যাটাগরি এখান থেকে কোনো জায়গায় ডিলিট অপশন নেই, ডিলিট করতে পারবো না। কিন্তু আমরা এডিশনাল ক্যাটাগরি এই এডিশনাল ক্যাটাগরি তো আমরা ডিলিট করতে পারবো। তো কীভাবে এই যে আমরা এখানে আস্তে আস্তে আসার পরে ডিলিট অপশন আছে আমরা এখানে ক্লিক করি। ডিলিট ক্যাটাগরি মানে তোমার কি ক্যাটাগরিটা ডিলিট করতে চাইলে মানে এডিশনাল ক্যাটাগরিটা ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করবে আর না করতে চাইলে ক্যান্সেল। তো আমি ডিলিট করতে চাই আমি ডিলিটে ক্লিক করি, সেভিং রিমুভ ক্যাটাগরি মানে আমাদের ক্যাটাগরিটা এখান থেকে ডিলিট হয়ে গেল। এই আমাদের এখান থেকে কিন্তু ক্যাটাগরিটা ডিলিট হয়ে গেছে। এবার তোমরা চাইলে কাজটা করতে পারো। এবার আমরা খুব সহজে গুগল মাই বিজনেসের মধ্যে বিজনেস সার্ভিস অ্যাড অথবা চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।